চলো সত্যকে তুলে ধরি, সত্যের পথে জীবন গড়ি। জয় হিন্দ। আলহামদুলিল্লাহ, আমরা সিদ্ধার্থা খুবই সুস্থ আছেন, খুব তাড়াতাড়ি তাই আবার আমরা মাঝে ঘুরিয়ে আইতরা। আপনারা বিভ্রান্ত লাগার কোনো কারণ নাই। তো অনেক সময় আমরা দেখতে পাই আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনেক জায়গার সিডিং চলের যেন সিদ্ধার্থার শরীর অসুস্থ, হয়তো খুব শীঘ্রই আবার বুট হয়ে দিব। তো অনেকে গাঁও গল্লিতে আটা ভিড়া খোদ্দা যেন সিদ্ধার্থার অসুস্থতার এই সুযোগ লইয়া। তো আমি আপনাদের অনুরোধ করি আর দয়া করে আপনারা এইসব মানে যারা ইয়া আটাআটি করদা এরার দ্বারস্থ হইবা না, এরার কোনো সহযোগিতা করবা না। কারণ আমরা সব মানুষ হিসাবে এই সময় আমরা সিদ্ধার্থার পাশে দাঁড়ানো দরকার, যেহেতু তাই অসুস্থ। আর সিদ্ধার্থার লগে আমরা কত হয়েছে তাই আমরা নিশ্চিত করছেন ও কথাটা যে ডাক্তারে তানে কইছেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তাই সুস্থ হইয়া আবার আপনাদের মাঝে আমরা মাঝে ফিরিয়ে আইবা। তো আমরা যখন অলরেডি আমরা নেতা এখনও যখন জীবিত আসইন আর আমরা আশ্বাস আছে, আমরা বিশ্বাস আছে তাই সুস্থ হইয়া আবার আমরা মাঝে ঘুরিয়ে আইবা। আর যে অপূরণ কাজগুলো রয়েছে তাই কইছে না ইয়া খুব তাড়াতাড়ি এগুলার আবার পূরণ করবা। তাই কইছে অনেক দায়িত্ব আমার উপরে রয়েছে, দক্ষিণ হরিমন সমষ্টির মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে, আমি দায়িত্বগুলো খুব তাড়াতাড়ি পূরণ করবো। তো যে বা যাহারা এই গ্রামগুলির মানে বিভিন্ন জায়গা গিয়ে মিটিং করিয়া বা এই সোশ্যাল মিডিয়া লেখালেখি করিয়া মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করতা, আপনাদের অনুরোধ করিয়ার এটা করবা না, এই ধরনের জিনিস করা খারাপ। যদিও এই বার্তাটা আমরা সিদ্ধার্থার কাছে পৌঁছে তো তার মনের মাঝে একটা কষ্ট আইব, এটা 100% শিওর। তো আমরা চাইনি জীবিত থাকা অবস্থায় একজন মানুষের অসুস্থ মানে অবস্থায় পাইয়া আমরা এইরকম তার মনের মাঝে কষ্ট দিতাম, এটা তো কোনো অবস্থায় মানায় না। তো আমি যত বাইন আছেন সোশ্যাল মিডিয়াত কাজ করেন বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, আপনাদের অনুরোধ করবো এই ধরনের কোনো জিনিস আপনারা খান দিবা না, এটা থেকে নিজেরা বাঁচাইয়া রাখবা। যারা অকেশনালি মানে রাজনীতিত আইন এরার উদ্দেশ্যে হইয়ার অকেশনালি বা সিজনেবল যারা কিছু আছেন পলিটিশিয়ান অকল প্রত্যেক 5 বছর ফুরার আগে এরারে ফিল্ডও দেখা যায়। বিশেষ করে দক্ষিণ হরিমঞ্জ এখন 2-3 জন মানে ওরকম আইসেন। ও সামান্য কয়েকদিন আগে একটা প্যান্ডেমিকের টাইমও করিমগঞ্জ জেলার মানুষে অনেক কষ্ট করছেন, এরার বিলকুল কোনো মানুষে দর্শন পাইছেন না, যেটা আমদার হওয়া নাই বরাকণ্ঠর হওয়া নাই। এটা আপনারা যতজনের ভিডিও দেখবা নিশ্চয়ই আপনারা জানবা। সেই টাইমও এরা খানো আসলা, এরা বড় বড় এসি রুমের ভিতরে বইয়া থাকছেন বা যে কোনো সময় মানুষের বিপদে আপদে এরারে থাকে না, দেখা যায় না, মিলেও না। কিন্তু এখন একটা সুযোগ আই গেছে দেখছেন যেন হয়তো যদি কোনো অঘটন ঘটে তাইলে তো বহু তাড়াতাড়ি কম সময়ের ভিতরে 3 মাসের ভিতরে 2 মাসের ভিতরে মনে হয় ইলেকশন হইব আর ইন্টারনেট টু মানে ফিল্ড উল্লাইয়া ঠিক করবার ভিতরে আবার ফিরিয়া থাইতেন বিদেশ বনিজীবী একটা স্বপ্ন দেখরা। তো আপনারা যারা কনসাস মানুষ আছেন এরারে হইয়ার দয়া করি এই ধরনের মানুষরে আপনাদের কাছ থেকে দূরে রাখবা, এরারে বিতাড়িত করবা। আর এরারে হইয়ার যদি আপনারা নেতা বনতে চান তাইলে প্রথমে ফিল্ডটো আইয়া সমাজের সাজ করেন, এরপরে অটোমেটিক পাবলিকে আপনারারে আনবো। আর যদি আপনারা ইলা যদি মন মানসিকতা থাকে কাজ করার তাইলে আমরা রেখইন, আমরা আপনাদের ডাটা দিমু খানো আছে। বর্তমানে আমরা বরাকণ্ড ফ্যামিলিতে কি 29টা লাওয়ারিস হইতে সময় একদম অসহায় মানুষের ফ্যামিলির আমরা চালাইয়া নিই। আর আমরা কাছে আরও প্রায় 50টার উপরে ফ্যামিলির লিস্ট আছে, যেটা আমরা পক্ষে সম্ভব না আমরা চালাইয়া নিতে পারি না। আপনারা যদি অত বড় মানে উদার মনের মানুষ হইন বা অত বড় সমাজসেবক হইন তাইলে আমরা লগে যোগাযোগ করেন, ওই লিস্ট আপনারা দিমু। অন্তত পক্ষে এর মাঝে 10টা ফ্যামিলির দায়িত্ব আপনারা লইন। বা অনেক ট্যালেন্টেড ছাত্র আছে যারা পরিবার লোকে তারার মানে খুব ইচ্ছা আছে কিন্তু তারা ইলা কোনো সুযোগ সুবিধা পান না। আমরা বরাকণ্ঠর পক্ষ থেকে আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করি আর এরারে কিছু করার। আমরা ভিউয়ার্সের সাহায্য লইয়া ভিউয়ার্সে মানুষে 5 টাকা 10 টাকা 1 টাকা 100 টাকা 1000 টাকা করে দেয়, সবসময় আমরা মানুষের পয়সা লইয়া ইয়া করি। আর আপনারা তো অনেক পয়সালা অনেক বড় বড় মানুষ, দয়া করি ফয়লা একটু সমাজসেবা করেন, এরপরে রাজনীতির উদ্দেশ্য লিয়ে আপনারা ফিল্ডটা নামবা। এটা বিনম্রভাবে আপনাদের কাছে আমরা অনুরোধ থাকলো। আর ইলা সুযোগ সন্ধানী দল যেরকম থাকে এরকম মানুষের মতো কাজ করবা না আপনারা, দয়া করিয়া প্লিজ। আপনারা যদি সমাজসেবা করার উদ্দেশ্য থাকে আপনার তাইলে আপনারা যাইন বা আমরা লগে আইন, আমরা রাখেন, আমরা আপনাদের ইলে গরু লইয়া যাইমু। যে গরু বৃষ্টি দেওয়ার পরে মা ছেলে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা সারা লিয়ে চোখের নিচে ঢুকতে লাগে বৃষ্টির জলটাকে বাঁচার লাগিয়া। যদি বৃষ্টির সাথে যদি ফাত্তর আই যায় ও ধরনের বয় থাকে, তেরফাল জ্বালাইয়া টেঙ্গাইয়া উপরে ঘুমাইতরা নিছে, আপনারা ওই ধরনের পরিবারের কাছে যাইন, সাহায্য করেন। অনেক এতিম পরিবার আছে যারার বাবা আসলা কিন্তু বর্তমানে তারা বাবা নাই, পরিবারটা কোনো অবস্থায় খানি নাই, 3, 4, 5 অক্টোপাস আমরা এইলা গিয়া পাইছি। অনাহারে এইটা প্রচুর পরিবার আছে, অনাহারে যে থাকা পরিবারগুলোর আপনারা পাশে যান, এরারে গিয়া আপনারা সহযোগিতা করেন। যে ছোটো ছোটো বাচ্চারা আজকে পড়ার সুযোগ পান না, পড়ার লাগিয়া বই পান না, খাতা পান না, কলম পান না, স্কুলের ইউনিফর্ম পান না, এরারে আপনারা সহযোগিতা করেন। সমাজে আপনাদের ডাকিয়ে আনবো, আমরা আপনাদের ডাকিয়ে আনবো, আপনাদের আমরা হাইলাইট করবো, মানুষের কাছে তুলিয়া ধরবো আপনাদের কাজগুলা। আপনারা ওই ধরনের কিছু করেন।
সেনে আপনারা এই বুট আইতেও বা বুটোর কোনো বাপ বুঝতেও যেন আপনারা ইয়ে যেন মাঠো নামইন আর দেখান যেন আমি কিছু করতাম চাই, কিছু করবার হইলেও তো আপনার ধরে 12 মাস আমরা মাঠো পাইতাম। আপনারা চাইনি সমাজে আপনারা প্রথমে কিছু দিত, তারপর আপনারা সমাজে দিতা। আপনি প্রথমে সমাজে দেন, দেখবা সমাজে আপনারা খিতা দে। আপনারা কাজ করুন, মানুষের স্বার্থে কাজ করুন। কত ক্যান্সার বেমারি গরো খর্ণ টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারবে না, কত টিউমারওয়ালা মানুষ গরো অসহায় অবস্থা ফালাই ডাক্তারের কাছে যেতে পারবে না। প্রায় জায়গা দিলে আছে আগুন লাগছে, শরীর গা জ্বলি গেছে, গরম ফালাইয়া রাখা, মানে এরা মানে ঔষধ করার মতো নাই, মলম একটা কিনে লাগাইবার মতো টাকা নাই। ও ধরনের কিছু ফ্যামিলির কাছে আপনারা যান, কোন সময় কোন বিপদ, কোনো একটা মানুষের বিপদের সময় কেউরে দেখা যায় না। শুধু ইলেকশনের টাইম আই গেলে ওরকম কোনো মানে সময় আই গেলে আপনারা খুব জাপিয়া করেন মানুষের সেবার লাগিয়া। আপনারা সত্যিকারও যদি সেবা করার ইচ্ছা থাকে তো আপনারা সবসময় মানুষের পাশে দাঁড়ান, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ান। যারা খাইতে পারে না তারার পাশে দাঁড়ান, যারা পড়তে পারে না তারার পাশে দাঁড়ান, যারা চলতে পারে না তারার পাশে দাঁড়ান। কোনো মানুষের একটা ঠেলা গাড়ি দিয়ে সাহায্য করেন, যে কোনো একটা জিনিস দিয়ে মানুষের সাহায্য করেন, তার পরিবার চালাইবার মতো সুযোগ সুবিধা করিয়া দেন। এতিম বাচ্চা তোরে সাহায্য করেন, আমরা আপনার তোর 100 বার সহযোগিতা করবো। নতুবা এই মানে এইরকম মানুষের বিভ্রান্তি লাগাইবা না, বুঝছেন নি? আপনারা সমাজসেবা করেন, আপনারা কাজ দেখান, সমাজের কিছু দেন, সমাজে আপনারা দিব, এ কথা আপনি নিশ্চিত থাকেন। আর আমরা বরাকণ্ঠ পরিবার যারা সমাজের লাগি 1 পা আগুয়াইবা, আমরা তান লাগি 100 পা আগুয়াইম। যেন সমাজও 8ই আগুয়াইবা, আমরা তান লাগে 2ই আগুয়াইম। আমরা বরাকণ্ঠ পরিবার যদি কেউ সমাজসেবা সারাদিন করিয়া আইয়া তাই মানে ক্লান্ত হয়ে যায়, তাইলে তান পা পর্যন্ত আমরা মানে ডাবাইয়া দিতে রাজি আছি। যদি সমাজের কাজও গিয়া যতটুকু করা লাগে আমরা করবো, কিন্তু আমরা মেইন উদ্দেশ্য হইল আপনারা সমাজের কাজ করেন। সমাজের কোনো কাজও আপনার তোরে দেখা যায় না। বিগত দিন বন্যার সময় মানুষের গোর বাড়ি বুড়াইয়া লইয়া গেছে গিয়া, প্রায় পরিবারও গিয়া পাইছি 3 দিন 4 দিন পর্যন্ত খানি নাই, ছোটো ছোটো বাচ্চাইতে কান্দিতরা। এই সময় আপনার তোরে দেখলাম না গিয়া কোনো একটা পরিবারও চাউলে কেজি দিতে, ছানায় কেজি দিতে। কিন্তু আপনারা এমন এক সময় আয় তখন আপনারা খালি সমাজসেবা, আমি অত হইলে হতা করবো, আমার নেতা বানাইলে হতা করবো। আরে সে কিতা করবা না করবা এটা অটোমেটিক বোঝা যায়। যে সমাজের যদি মানুষের প্রতি ঘরের দরদ থাকে এটা অটোমেটিক বোঝা যায়, তার আগে থেকে তার মাঝে এটা একটা জিনিস থাকে করা লাগে। আর যারা সমাজলে কিছু করে তারা প্রকাশ্য আর না সামনে, এখনও পর্যন্ত তারা মানুষের সামনে এখন আমিও তা করছি। এই ধরনের অনেক মানুষ আমরার কাছে আসেন। কোনো একদিন আপনার তোরে আমরা এটা এরারে আপনার তোর সামনে তুলিয়া ধরবো, কিন্তু এই মুহূর্তে যদি তুলিয়া ধরি হয়তো আপনি তো অন্য কিছু ভাববা যে হয়তো এরা মনে হয় রাজনীতি দায়িত্ব করি, এরারে দিয়ে এটা মাথা নিল। আর কিন্তু এরা আপনার তোর কাছে রাজনীতি দায়িত্ব নাই, জীবনে বুট সাবাত আইতো নাই, কিন্তু আপনার তোর সেবা প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন করিয়া যার। একদিনও করার আগে সোশ্যাল মিডিয়া তার না, আমরা নিজের চেষ্টা করি এরারে সোশ্যাল মিডিয়া আনতাম পারিয়েন না। এরার অনেক দান দক্ষিণা আছে যেটার হিসাব নাই, কিন্তু আমরা এরারে সোশ্যাল মিডিয়া আনতাম পারিয়েন না। এরা আগে রিকোয়েস্ট করে, অনুরোধ করে যে আমার সোশ্যাল মিডিয়া তুলবায় না, আমার এই সাহায্য সহযোগিতাটা কন্টিনিউ করিয়া যাইতরা। কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে ইলেকশন যাও গিয়া, ইলেকশনের পরে আমরা এরারে আপনার তো সামনে তুলিয়া দরমু, তখন আপনারা কইতে পারতেন না যে এই বুটর লাগি সাহায্য করছেন। আর এখন যদি কই তো আপনারা মাথা থকানো আই দিব না, আরও কেউ ঘুরে দিলেইব বেলে যাওয়ালা মাথা নিল আইতরা এরা। কিন্তু এই ধরনের অনেক ভালো মানুষ আছেন যারা গোপনে 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 মানুষের সহযোগিতা করেন। আর এই মানুষগুলোর লিস্ট আমার কাছে আছে, একদিন আমরা প্রকাশ করবো। আর আপনারা বাকি যেগুলোর হইয়ার এগুলোরে আপনারা সতর্ক হন, এরা দুকাত পড়বা না। টোটালি আমরা সিদ্ধার্থ এখনও সুস্থ আছেন, আল্লাহ তান হায়াত দেব, আর তান দিকেও যদি ওকুয়া। আর আমরা যা অসহায় মানুষ আছি সারার পাশে আবার দাঁড়াইবার আল্লাহ তানে তৌফিক দেব, আমি। এখন একটা কোয়েশ্চন আইতে পারে যে আপনারা হইতে পারেন যে মানে অল অফ এ সাডেন আচানক বরাকণ্ঠ সিদ্দিক আহমদর তারিফ খেনে করেন, তো আপনারা এইটাও আমরা ক্লিয়ার করা মনে করি আমরা দায়িত্ব। যেহেতু তাই এখন অসুস্থ, তার শরীর খারাপ বা মানে বাক্কা সিরিয়াস বেমারও অনেক মানে বড় একটা রোগও আসেন, এখন আমরা নৈতিক দায়িত্ব হইল গিয়া যেন তানে সহযোগিতা করা, তানে মনোবল বাড়ানি। যেহেতু তাই আমরা প্রতিনিধি আগামী আবার 3 বছর পর্যন্ত থাকবা, তাই সুস্থ হইয়া যখনও আইজিবা ফিল্ডও আওয়ার পরে যদি তাই কোনো গলত কাম করেন, অন্য কাম করেন, তখন আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে এটার প্রতিবাদ হকলোর আগে আমরা করবো। এটা আপনার অন রেকর্ড হইয়া যায়। আর আগে আমরা করছি, আগে করিয়া আইছি করমো, কিন্তু এখন তার খারাপ সময় যেন আমরা সুযোগ লইয়া বাড়ি যেতাম, যারা মানুষ এরারে আমরা কোনো সময় সমর্থন করতাম নাই। আর লাস্ট একটা কথা কইমু, আমরা বরাকণ্ঠের একটা স্লোগান আছে, চলো সত্যকে তুলে ধরি, সত্যের পথে জীবন গড়ি। জয় হিন্দ।